হ্যালো, আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। আজকে আপনাদের নিয়ে এসেছি সম্পূর্ণা ল্যাবে। আমি বোঝাতে চাইছি কি প্রসেসে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি। ফার্স্ট যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে সেটা হচ্ছে একটা এরকম, এটার মধ্যে আমরা স্যালাইন নিই, আর এটা হচ্ছে সোয়াব হোল্ডিং ফোর্সেপস। অ্যাকচুয়ালি যেটা করি আমরা স্যালাইন দিয়ে ওয়াশ করে ক্লিন করি প্রাইভেট পার্টস, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে। আর তারপর যেটা করা হয় সেটা হচ্ছে একটা স্পেকুলাম দিয়ে, এই স্পেকুলামটা দিয়ে এইভাবে আমরা সার্ভিক্সের মুখটাকে যাতে দেখা যায় সেরকম একটা ব্যবস্থা করি, এবং এটা সেলফ রিটেনিং, এটাকে কাস্কো স্পেকুলাম বলে। এইভাবে যখন আমরা এটা আটকে দিলাম, আমার হাতটা ফ্রি হয়ে গেল। এটা কিন্তু নিজেই এই ভেজানাটাকে অ্যাপার্ট করে রাখবে যাতে সার্ভিক্সের মুখটা ভিজিবল হয়। আর সার্ভিক্সের মুখটা আমরা যখন দেখতে পাই তখন দুটো জিনিস করা হয়। একটা হচ্ছে এইটা হচ্ছে আউটার ক্যাথেটার, এটা হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার ক্যাথেটার, এটা আউটার পার্ট। আর এইটা হচ্ছে ইনার পার্ট। এই ইনার পার্টটা দেখতে পাচ্ছেন যে এই যে পার্টটা, এটা খুব ম্যালিয়েবল এবং ভীষণ সফট। এই সফট জিনিসটা এমব্রায়োলজিস্টের কাছে থাকে। এমব্রায়োলজিস্ট কি করেন, এই যে ইনার ক্যাথেটার, এই ইনার ক্যাথেটারের মধ্যে আন্ডার মাইক্রোস্কোপিক গাইডেন্স ব্লাস্টোসিস্ট বা অন্য যা ভ্রূণ হয় সেটাকে লোড করেন এবং লোড করে নিয়ে আসেন। কখন নিয়ে আসেন? যখন সার্জন সিগন্যাল দেন। সার্জন কখন সিগন্যাল দেন না, যখন এই পার্টটা আমি যেটা বললাম এটাকে রেডি করে সার্ভিক্সের মধ্যে দিয়ে এইটাকে ঢুকিয়ে দেন। এটা আমি আবারও রিয়েল পেশেন্টের উপর দেখাবো, এখন জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা ঢুকিয়ে দিচ্ছেন আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স। আল্ট্রাসাউন্ডে আমরা ওই প্যাসেজটা পুরো দেখতে পাই, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। এবং একটা জিনিস দেখুন, যে যখন এমব্রায়োলজিস্ট লোড করে দিয়ে আসে, এটা এর মধ্যে ঢোকানো হয়, এটা এর মধ্যে ঢুকিয়ে এটার বাইরে একটা সিরিঞ্জ লাগানো থাকে, সেই সিরিঞ্জটা পুশ করলে এখান থেকে জিনিসটা বেরিয়ে যায়। আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে সফট পার্টটা, এটা দেখতে পাচ্ছেন, একদম সফট, একদম ম্যালিয়েবল একটা জিনিস। এইটাই শুধু এন্ডোমেট্রিয়ামের ভেতরে যায়, যার ফলে এন্ডোমেট্রিয়ামের কোনো রকম ক্ষতি হয় না। আর এখান থেকে যখন আমরা পুশ করে দিই তখন কিন্তু এখান থেকে এমব্রায়োটা বেরিয়ে যায়। বাকিটা আমি রিয়েল পেশেন্টে দেখাবো। ট্রান্সফার ডেট ফাইনাল হওয়ার পর এমব্রায়োলজি টিম এমব্রায়ো থয়িংয়ের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি স্টেপ প্রপারলি ডকুমেন্ট করা হয়, সঠিক পেশেন্ট আইডেন্টিফিকেশন করেই এমব্রায়ো থয়িং করা হয়। এমব্রায়ো ট্রান্সফারের দিন সিলেক্টেড ফ্রোজেন এমব্রায়ো ক্রায়ো স্টোরেজ থেকে কেয়ারফুলি বের করা হচ্ছে। এরপর এমব্রায়োকে স্টেপ বাই স্টেপ থয়িং প্রসেসের মাধ্যমে ওয়ার্ম করা হয়। থয়িংয়ের পর এমব্রায়োলজিস্ট চেক করেন এমব্রায়ো ওয়ার্মিং প্রসেস সার্ভাইভ করছে কিনা। এবং এমব্রায়োর অ্যাপিয়ারেন্স ও কোয়ালিটি অ্যাসেস করেন। এরপর ট্রান্সফারের সময় পর্যন্ত এমব্রায়ো কন্ট্রোলড এনভায়রনমেন্টে ইনকিউবেটরের মধ্যে রাখা হয়। এমব্রায়ো ট্রান্সফার সাধারণত একটি সিম্পল এবং শর্ট প্রসিডিওর। বেশিরভাগ ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া প্রয়োজন হয় না। ক্লিনিক প্রোটোকল অনুযায়ী পেশেন্টকে পার্শিয়ালি ফুল ব্ল্যাডার রাখতে বলা হয়, কারণ আল্ট্রাসাউন্ড গাইডেড ট্রান্সফারের সময় এটি হেল্পফুল হয়। উন্নত ল্যাব যেমন সম্পূর্ণায় এমব্রায়ো ট্রান্সফারের আগে এমব্রায়োলজিস্ট টিভি স্ক্রিনে পেশেন্টকে তার নাম এবং ভ্রূণ দেখান মাইক্রোস্কোপের মাধ্যমে। ততক্ষণে ক্লিনিশিয়ান আল্ট্রাসাউন্ডের সাহায্যে সার্ভাইকাল ক্যানেল পার হয়ে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির দোরগোড়ায় আউটার ক্যাথিটার নিয়ে পৌঁছে যান। অপেক্ষা শুধু এমব্রায়োলোডেড সফট ক্যাথিটার আসার। এমব্রায়োলজিস্ট এমব্রায়ো কেয়ারফুলি একটি সফট এমব্রায়ো ট্রান্সফার ক্যাথিটারের মধ্যে লোড করছেন। এই ক্যাথিটার হলো একটি থিন এবং ফ্লেক্সিবল টিউব, যার মাধ্যমে এমব্রায়ো লোড করা হয়। পেশেন্ট আইডেন্টিফিকেশন এবং এমব্রায়ো ভেরিফিকেশন করে ক্যাথিটারে এমব্রায়ো লোড করা হয়।
এরপর এমব্রায়োলজিস্ট এমব্রায়ো লোডেড ক্যাথিটার ক্লিনিশিয়ানের হাতে হ্যান্ডওভার করেন। ক্লিনিশিয়ান এমব্রায়ো পেশেন্টের এন্ডোমেট্রিয়ামে জেন্টলি ট্রান্সফার করছেন। এমব্রায়ো রিলিজ করার পর ক্লিনিশিয়ান ক্যাথিটার ধীরে ধীরে রিমুভ করেন এবং এমব্রায়োলজিস্টকে হ্যান্ডওভার করেন। এমব্রায়োলজিস্ট মাইক্রোস্কোপের নিচে ক্যাথিটার চেক করেন এবং কনফার্ম করেন যে এমব্রায়ো সাকসেসফুলি রিলিজ হয়েছে। ক্লিয়ার, ট্রান্সফার। এরপর নির্ধারিত দিনে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে হয় এমব্রায়ো ইমপ্ল্যান্ট হয়েছে কিনা।